হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? জীবন বড়ই অদ্ভুত, তাই না? জীবনের প্রতিটি সময়ে মানুষের নতুন নতুন কিছু শিক্ষা দেয়, তাই না? পরিবার হচ্ছে মানুষের শান্তির জায়গা, মাথা গোঁজার ঠাঁই। সেই পরিবারই যখন ভেঙে যায় তখন মানুষের একে অপরের প্রতি বিশ্বাস ভেঙে যায়। তো হ্যালো ভিউয়ার্স, এটা আমাদের গল্প নাটকের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই পেজটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গাইস, সারা কি তার নিজের করা ভুলগুলো বুঝতে পেরেছে? সে কি আবার ফাহাদের কাছে ফিরতে যাচ্ছে? তাদের সম্পর্ক কি আগের মতো হয়ে যাবে? সামির কি কখনো ফাহাদকে মাফ করবে? ফাহাদকে যতটা খারাপ ভাবছি, ফাহাদ কিন্তু ততটা খারাপ নয়। কারণ সেও কিন্তু বাড়ি বিক্রির পর থেকে একদিনের জন্য ভালো নেই। সে বাড়িটি ফিরে পাওয়ার জন্য কোনো চেষ্টার কমতি রাখেনি। ফাহাদ কি পারবে তার বাবার সাথে সে দেখা করতে? কারণ ফাহাদের বাবা ভালো নেই, তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছে। স্বামীর চেষ্টা করছে তার বাবাকে কিভাবে ঢাকায় নিয়ে ভালো চিকিৎসা দেওয়া যায়। তো ভিউয়ার্স, এটা আমাদের গল্প 48 নম্বর পর্বে নতুন 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 কিছু টুইস্ট আসতে চলেছে। তো নতুন নতুন সব আপডেট পেতে পেজটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সায়রা ফাহাদের মায়ের সাথে কন্ট্রাক্ট করতে চাইলে তিনি না করে দেন। সায়রা ফারহানাকে ফোন দিলে ফারহানা তাকে নানা কথা শুনিয়ে দেয়। তো সায়রা কি তার করা ভুলগুলো বুঝতে পারবে? ফাহাদ কি সায়রাকে মাফ করে আবার আগের মতো হয়ে যাবে? তো নতুন নতুন সব আপডেট পেতে পেজটিতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এটা আমাদের গল্প নাটকের দেখতে চোখ রাখুন সিনেমালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, এই এটা আমাদের গল্পের কোন কোন সিনারি আপনাদের ভালো লেগেছে, কোন কোন পর্বগুলো আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, বাই।